আজকে বানাচ্ছি একদম নতুন ধরনের একটা রেসিপি। তো দেখুন কি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন কত সুন্দর একটা ঘরে পাতা, এটা পনিরটা। এই দেখুন দেখাচ্ছি আপনাদের, এই দেখুন। আর এটা কিন্তু ধনে পাতা দিয়ে পনিরটা বানানো হয়েছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দারুণ সুন্দর একটা রেসিপি। প্রথমে আমরা পনিরটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। পনিরগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিলাম, ঠিক এই রকম করে। তাহলে আজকে আমরা বানাচ্ছি লাজানিয়া করিয়েন্ডার পনির। তার জন্য আমি সব কিছু কেটে নিয়েছি। এবারে আমরা আসল প্রিপারেশনে চলে যাচ্ছি। এইভাবে আমরা মাখনটাকে পুরো বাটিটার মধ্যে কিন্তু স্প্রেড করে নেব। তো এইভাবে আমরা স্প্রেড করে দিলাম মাখনটাকে। আমরা এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যেটা দেখুন একটু ঝিরঝির করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, যেটা একটু ডুমডুম করে কাটা। এইবারে দিয়ে দেবো রসুন কুচি, কাঁচা লঙ্কা যেটা স্লিট করে কাটা হয়ে গেছে, দেবো টমেটো। ব্যাস। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। বেশি। এবারে আমরা এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। প্রথমে একটু সাদা তেল দিয়ে দেবো, ভালো করে যেন মিক্স হয়। এবারে দিয়ে দেব গরম মশলা পাউডার, অল্প করে দিচ্ছি, কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ। এবার একটু মিক্সড করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পনির, যেটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি করিয়েন্ডার দিয়ে, করিয়েন্ডার লিভস ধনে পাতা দিয়ে বানানো হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে, আর খুব সুন্দর কিন্তু স্মেল বেরোচ্ছে। হালকা হাতে একটু মিক্স করবেন, কারণ পনির তো ভেঙে যেতে পারে। তাহলে চলুন বেশ দরাজ হাতে একটু চিজ কুড়িয়ে দিয়ে দিই। চিজ কুড়িয়ে দিলে না এই রান্নাটা একেবারে আকাশ ছোঁয়া হয়ে যাবে। দারুণ সুস্বাদু কিন্তু লাগবে। রুটি, পরোটা বা জিরা রাইস যার সাথেই খান না কেন খুব ভালো লাগবে। আমরা তো এটা সিম্পল ভাতের সাথেই খেয়ে নিয়েছিলাম। তো বেশ অনেকটা কিন্তু চিজ এখানে দিতে হবে, দারুণ লাগবে। এইবারে ভালো করে এটাকে আমরা মিক্স করে নিচ্ছি। ব্যাস, এবারে এটা আমরা বসিয়ে দেবো। যাদের মাইক্রো ওভেন আছেন তারা মাইক্রো ওভেনে 10 মিনিট রাখবেন। আমি তো গ্যাস ওভেনে এটা রেখে দিয়েছিলাম 10 মিনিট। দারুণ সুন্দর বাঙালি একেবারে রেসিপি, তার সাথে একটু লাজানিয়া মিক্স করে দিয়েছি। খুবই কিন্তু সুস্বাদু খেতে লাগবে। তাহলে চলুন 10 মিনিট এটা হতে থাকুক, ততক্ষণে নিয়ে আসবেন নতুন একটা রেসিপি। আজকে এই পর্যন্ত, টাটা।